মুসিবতের কালেমার উপর পাগল হয়ে বিশ্বনবীকে কষ্টে রক্ত করবে। সবাই মিলে বিশ্বনবীর কাছে যেয়ে বলবে, ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া খাতামান নবীন, রাহমাতাল লিল আলামিন। দেখেন আমাদের কি অবস্থা, কি কঠিন বিপদে আমরা আছি, দাঁড়াতে পারি না, সূর্যের আলো দেখে বের হয় না, আজকে কেউ সুপারিশ করতে পারবে না, সব নবীরা অপারগতা স্বীকার করেছে, তারা বলেছে আপনি ছাড়া কেউ নাকি আপনার সামনে দাঁড়াতে পারবেন না, আপনি
করে বানিয়েছেন। আপনার সম্মানে ফেরেশতাদেরকে সিজদা দিতে বলেছেন। দুনিয়ার প্রথম নবী, প্রথম মানুষ আপনি আল্লাহর যে সুপারিশ করেন যেন আল্লাহ বিচার শুরু করে। আদম আলাইহিস সালাম বলবেন আমি পারবো না, কারণ আল্লাহ আমাকে একটা নিষিদ্ধ গাছের কাছে যেতে নিষেধ করেছিল, আমি ভুল করে গাছের ফল খেয়েছি। নাফসি নাফসি আজকে আমার কি হবে আমি জানি না, আমি বড় লজ্জিত। আমার যদি আল্লাহ জিজ্ঞেস করে কেন খাইছিলাম, মাফ করো আমাকে, আমি পারবো না। ওই যে করে করে গন্ধ খেয়েছেন, নিষিদ্ধ গাছের ফল খেয়েছেন, আমি বড় লজ্জিত অনুতপ্ত, আমি পারবো না। আজকে আল্লাহ এত রাগান্বিত হয়েছে, আগে আল্লাহ এত রাগান্বিত হয় নাই, ভবিষ্যতে আল্লাহ কখনো এত রাগান্বিত হবে না। আমি পারবো না। এক কাজ করো, তোমরা নূহ আলাইহিস সালামের কাছে যাও। কোন নবী? লোকেরা পাগল পাগল দৌড়াতে আল্লাহর নবী নূহ আলাইহিস সালামের কাছে যেয়ে ইয়া নবী আল্লাহ নূহ, আনতা আউয়ালুর রাসূলি ফিল আরদি, জমিনে প্রথম রাসূল। আদম আলাইহিস সালাম রাসূল ছিলেন না, এই দুনিয়ার থেকে প্রথম রাসূল ছিলেন আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম। সবাই বলবে ও নবী আল্লাহ রাসূল আল্লাহ নূহ, আল্লাহ আপনাকে হামদান শাকরা শুকরগুজার বান্দা বলে কোরআনে বলেছে। কোরআনে নূহ আলাইহিস সালামের নামে সূরা আছে না নাই? আপনি আল্লাহর প্রিয় বান্দা, প্রিয় রাসূল, দেখেন আমাদের কি দশা হামদে হামদে শেষ। জমিনটা আমার জমিন, সূর্যটা মাথার কাছে, কি আর পারি না, হামদে হামদে কত থামবো, কত দাঁড়িয়ে থাকবো। আল্লাহর যে বলেন বিচার যেন শুরু করে, নূহ আলাইহিস সালাম বলবেন আমিও পারবো না, আমিও পারবো না, আমি আমার ছেলের জন্য কথা বলে ভুল করে ফেলেছি। যখন মহাপ্লাবন হবে আমি বললাম আল্লাহ আমার কলিজার টুকরা সন্তানকে বাঁচান। আল্লাহ বললেন সে তোমার সন্তান না, কারণ সে ঈমান আনে, সে পাহাড়ের উপর দাঁড়িয়েছে দেখে সে বাঁচে। ওই যে আমি একটা নাম যে আবদার করেছি, আল্লাহ আমার উপর রেগে গিয়েছিলেন। আজকে আল্লাহ ওই ব্যাপারে যদি আমার প্রশ্ন করে আমার জবাব দেয় আমি পারবো না, মাফ করো। তোমরা সবাই মিলে আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। লোকগুলো পাগলের মতো খুঁজতে আরম্ভ করবে, ওজন লক্ষ্য নিজ কোটি মানুষের ভিড়ে আল্লাহর খলিল ইব্রাহিমকে যে বলবে ইয়া খলিলুল্লাহ, ও আল্লাহর খলিল, আল্লাহ আপনাকে বড় ভালোবেসেছেন, আপনি কাবা বানিয়েছেন, আল্লাহ আপনাকে বড় পছন্দ করেন। দেখেন আমাদের কি অবস্থা। আপনি যে আল্লাহর কাছে সুপারিশ করেন যেন আল্লাহ আজকে বিচার শুরু করে। আল্লাহর নবী ইব্রাহিম বলবেন আমি পারবো না, আমি আমার জীবন তো সে তিনটা মিথ্যা বলেছি। কয়টা? আসলে মিথ্যা না, একটু টুইস্ট করে কৌশল করে কথা বলেছিলেন, ওইটাকে হাদিসে মিথ্যা বলা হয়েছে। আমি জীবনে তিনটা মিথ্যা বলেছি, জীবন বাঁচানোর আগে কৌশল করে তিনটা কথা বলেছি। আজকের এই কঠিন ময়দানে আল্লাহ যদি ওই তিনটা কথার ব্যাপারে জিজ্ঞেস করে লজ্জায় আমি মাথা দেখাতে পারবো না, আমিও পারবো না, আমিও পারবো না। আজকে আল্লাহ এত রেগে আছে, আগে কখনো রাগে নাই, পরেও রাখবে না। তোমরা সবাই মিলে বনী ইসরাঈলের নবী মূসা আলাইহিস সালামের কাছে যাও। সবাই এবার নবী মূসা আলাইহিস সালামের কাছে যেয়ে বলবে ইয়া নবী আল্লাহ মূসা, আপনি ছিলেন কালিমুল্লাহ, আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন। রব্বুল আলামিন আপনাকে তাওরাত কিতাব দিয়েছেন, আপনি যে সুপারিশ করেন আল্লাহর নবী মূসা বললেন মাফ করো, আমি পারবো না, আমি দুনিয়ার বুকে ভুল করে একটা মানুষকে মেরে ফেলেছি। আমি মারছিলাম আদব শিক্ষা দেওয়ার জন্য এক থাপ্পড়, থাপ্পড়ে লোক মরেই যাবে আমি জানতাম না। আজকে আল্লাহ যদি জিজ্ঞেস করে কেন মারলা, জবাব আছে ওই লজ্জায় আমি অনুতপ্ত, আমি পারবো না, আমার এই কথা বলো না। আজকে আল্লাহ বড় রেগে আছে, আমি পারবো না। তোমরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। কিয়ামতের ময়দানে মানুষগুলো পাগল পাড়া হয়ে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামের কাছে যাবে, যে বলবে নবী ঈসা আপনি রূহুল্লাহ, বাবা ছাড়া আল্লাহ আপনাকে বানিয়েছেন, ইনজিল কিতাব দিয়েছেন, মৃত মানুষকে আপনি জীবিত করতে পারতেন। আজকের এই কঠিন বিপদের দিনে আপনি আমাদের সাহায্য করেন। আল্লাহর কাছে যে বলেন যেন বিচার শুরু করে। ঈসা আলাইহিস সালাম বলবেন আমি পারবো না, ইন্নী উবিদতু মিন দুনিল্লাহ, আমার উম্মত খ্রিস্টানেরা আল্লাহর বাদ দিয়ে আমি ঈসার ইবাদত করেছে।